ইন্ডিয়ান ক্রিকেট টিমকে একবারে উগান্ডা বানিয়ে ছেলেছে সাউথ আফ্রিকা। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের কর, এবার টি-20তেও ঘরের মাঠে হার। খেলায় পরাজয় হওয়া স্বাভাবিক, তবে ইন্ডিয়া যেভাবে হেরেছে সেটা তাদের বিশ্বসেরা দাবির সাথে হাস্যকর। সাউথ আফ্রিকা ভারতীয় বোলারদের একদম পাড়ার বোলার বানিয়ে ছেড়েছে। অর্শদীপ সিং নাকি ভারতের সেরা বোলার, তিনি এক ওভারে শুধু ওয়াইড দিয়েছেন 7টা। এরকম বোলিং এখন উগান্ডা, নেপালও করে না। জাসপ্রীত বুমরাও রান দিয়েছেন ওভার প্রতি 11 থেকে বেশি। আর ব্যাটিংয়ে ভারতের অবস্থা আরও শোচনীয়। ছক্কা মাস্টার অভিষেক শর্মা কিংবা সূর্যকুমার যাদব কেউই ঠিকমতো দাঁড়াতে পারেননি। সব মিলিয়ে ভারত আবারও হারল লজ্জাজনকভাবে। চণ্ডীগড়ে আয়োজিত দ্বিতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকা জিতেছে 51 রানের ব্যবধানে। এই হার ভারতকে মনে করিয়ে দিল বিশ্বকাপের আগ মুহূর্তে তাদের অবস্থা কতটা অগোছালো। ম্যাচের প্রধান নায়ক কুইন্টন ডি কক। তার ব্যাটে ছিল আগ্রাসন, শৈল্পিকতা আর ভয়হীনতা। মাত্র 26 বলে অর্ধশতক, শেষ পর্যন্ত 46 বলে 90। 5টি 4 আর 7টি ছক্কায় ভারতীয় বোলিংকে তিনি এমনভাবে ছিন্ন ভিন্ন করলেন যেন নেটে অনুশীলন করছেন। রেজা হেন্ড্রিক্স বা মার্করাম শুরুতে তাল মেলাতে পারেননি, তবে ডিকক ছিলেন সম্পূর্ণ ভিন্ন। স্কোয়ার লেগের ওপর দিয়ে তার ছক্কার পর ছক্কা ছিল দেখার মতো দৃশ্য। ভারতীয় বোলিং ছিল পুরোটাই দৃষ্টিকটু। তার সবচেয়ে বড় উদাহরণ অর্শদীপ সিংয়ের 13 বলে 1 ওভার। 6 বল করতে গিয়ে 7টি ওয়াইড দিয়েছেন তিনি, রান দিয়েছেন 18। গৌতম গম্ভীর ডাগআউটে দাঁড়িয়ে বিরক্তি সামলাতে পারছিলেন না। ভারতের সেরা বোলার বুমরাও ছিলেন বেশ ছন্নছাড়া। শেষ 3 ওভারে ভারত দিয়েছে 49 রান। সব মিলিয়ে 20 ওভারে সাউথ আফ্রিকার রান দাঁড়ায় 213। ভারতের ব্যাটিং লাইনের বিপক্ষে এটা খুব কঠিন ছিল না, কিন্তু চেজে নামতেই ভারতের টপ অর্ডার যেন ঘুমিয়ে গেল। শুভমান গিলের ধারাবাহিকভাবে ব্যর্থ। অভিষেক শর্মা ছোট দলের বিপক্ষে সেঞ্চুরি করেন, সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো শুরু পেয়েও টিকে থাকতে পারেননি। আর অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম অনেক দিন থেকেই খারাপ। সব মিলিয়ে 4 ওভার শেষেই স্কোর দাঁড়ায় 3 উইকেটে 28। এখানেই ভারতের হার নিশ্চিত হয়ে গিয়েছিল। এদিকে অক্ষর প্যাটেলকে নামানো হলো 3 নম্বরে। অন্যদিন ব্যাটিং বিপর্যয় ঘটলে তিনি রক্ষা করতে পারেন। কাল সেটা হয়নি। একমাত্র তিলক ভর্মা লড়াই করেছেন। তার 34 বলে 62 রানে 150 পার করেছে ভারত, না হলে হয়তো 100 রানও হতো না। তবে শেষ রক্ষা হয়নি। 20 ওভার শেষ হওয়ার আগেই 162 রানে অল আউট হয়েছেন ভারত। এই হারে ঘরের মাঠেও ভারতের দুর্বলতা দেখিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা। ব্যাটিং ও বোলিং দুই দিকেই দুর্বলতা আজ নগ্ন হয়ে ধরা পড়েছে। 120 বলের ইনিংসে 16টি ওয়াইড দিয়েছে ভারত, যা আন্তর্জাতিক ম্যাচে একেবারেই অগ্রাহ্য। অর্শদীপের এত বেশি ওয়াইড দেয়া সন্দেহ তৈরি করেছে। অন্য কোনো দেশের বোলার হলে ফিক্সিং কিনা প্রশ্ন উঠত, তবে ভারতীয় বলে তিনি হয়তো সন্দেহের বাইরে থেকে যাবেন। এদিকে আগামী বছর টি-20 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, কিন্তু ভারতীয় দল এখন যেই অবস্থায় তাতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা কঠিন। এরকম ব্যাটিং বোলিং নিয়ে সাউথ আফ্রিকার সাথে পারছে না। অস্ট্রেলিয়ার সামনে কিভাবে দাঁড়াবে?